বন্ধু, আপনি আমার সহায় করেছেন। সহায়ের জন্য 5টা ধাপ, 5টা। ঠিকই আমি বলতেছি, বিস্তারিত মন দিয়ে শুনুন, আপনার উপকার আছে। 1 নম্বরে, বাস্তবতাকে মেনে নিন। দুঃখ করা এবং অতিরিক্ত টেনশন করা বন্ধ করুন মিয়া। আপনার পরিস্থিতি খারাপ, এই কথা মানুষের নিকট বলে বেড়াবেন না। কি লাভ হবে বলেন? কারণ মানুষ দুর্বলতা জানলে মানুষ আরো বেশি আঘাত করে, এটাই বাস্তব। 2 নম্বরে, আপনার যে দক্ষতা অভিজ্ঞতা আছে, যে বিষয়ই হোক, ওটাকে সতেজ করুন, পলিশ করুন। যদি কোনো স্কিল না থাকে তবে এখনই আজই যে কোনো একটি কাজ শুরু করুন। শিক্ষা, যেমন টেকনিক্যাল শিক্ষা, যে কোনো বিষয় নিখুঁতভাবে শিক্ষা শুরু করুন। নাম্বার 3, বন্ধু, সময়কে মূল্যায়ন করুন। একটা সেকেন্ড অপচয় হইতে দেবেন না। সময়কে মূল্য দিন, সময় মতো সঠিক কাজটা শুরু করবেন। অনর্থ অপচয় করার সময় আপনার কোনো ভালো কিছু দিবে না। অহেতুক সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, জীবনভর যা কিছু করবেন বন্ধু, সময় মতো করবেন। সময় মতো সব কিছু করবেন। ইবাদত হোক, দুনিয়াবি কাজকর্ম হোক, সময় মতো করার চেষ্টা করুন, অভ্যাস করুন। 4 নম্বরে কি জানেন? এই জীবনে যারা সফল হয়েছে তাদের পরামর্শ নিন। তাদেরকে বন্ধু বানান অথবা তাদেরকে অনুসরণ করুন। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। প্রয়োজনে সফল ব্যক্তিদের জীবনী পড়ুন, বই পড়ুন। আপনি সফল ব্যক্তিদেরকে অনুসরণ যদি সঠিকভাবে করতে পারেন, আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন তাদের কাছ থেকে। মনে রাখবেন, সবসময় জ্ঞান অর্জন করার চেষ্টা করুন বন্ধু। জ্ঞানই সবচেয়ে মূল্যবান বিষয়। 5 নম্বরে কি জানেন? আল্লাহর উপরে ভরসা করুন, নিজের উপরে বিশ্বাস রাখুন। আল্লাহ ভরসা করে সামনে চলার চেষ্টা করুন। সততার সহিত আপনি এগিয়ে যান। আয়ের চেয়ে ব্যয় বেশি করবেন না, এটাকে অভ্যাসে পরিণত করুন। আয় বুঝিয়া ব্যয় করুন। আপনার আয় যত, তার চেয়ে একটু সঞ্চয় হলেও করার চেষ্টা করুন। মনে রাখবেন, তিল তিল করতে করতে একসময় চাল হয়ে যায়। আল্লাহ হাফেজ বন্ধু, দোয়া রইল আপনার জন্য। এগিয়ে যান। যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশেই থাকুন। এই ধরনের ভিডিও আমি আরও দেওয়ার চেষ্টা করবো, আপনাদের যদি সম্মতি পাই প্রিয় ভাই ও বন্ধুরা।